জয় হিন্দ ফ্রেন্ডস। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী জিকে ক্লাস। এটি আমাদের ক্লাস 9। অলরেডি আমাদের 8টা ক্লাস করানো হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই এই ক্লাসগুলিকে দেখে নিও। এই ক্লাসগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, সিজিএল, সিএইচএসএল পরীক্ষার জন্যও কিন্তু উপযোগী। আজকের এই ক্লাসটিতে আমরা যে সাবজেক্টটি বা টপিকটি ডিসকাশন করব সেটা হয়ে যাচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট স্লোগানস বা স্লোগান বা হিস্টোরিক্যাল যে স্টেটমেন্ট রয়েছে সেগুলো ডিসকাশন করব। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেরি না করে চলো আজকের ভিডিওটি আমাদের শুরু করা যাক। এই ক্লাসটি আমাদের সব রকমের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, স্লাইডটাকে আমরা এইভাবে সাজিয়েছি, একদিকে রেখেছি স্লোগানগুলোকে বা হিস্টোরিক্যাল স্টেটমেন্ট যেগুলো সেগুলোকে রেখেছে, আর এই উক্তি বা স্লোগানগুলি যে ব্যক্তিরা দিয়েছিলেন সেগুলোকে আমরা অপোজিটে রেখেছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের 1 নম্বর পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সরফিরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়। এই উক্তিটি কার? এটার আনসার হয়ে যাবে আমাদের রামপ্রসাদ বিসমিল। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল 2024 কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করেছো তারা দেখতে পাবে যে সরফিরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, এই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের এই বছর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে এসেছে। তো এই কোয়েশ্চেন আমাদের সঠিক আনসার হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী আমরা পয়েন্ট 2 নম্বর দেখতে পাচ্ছি, ব্যাক টু দি বেদাস অর্থাৎ বেদের যুগে ফিরে চলো। এই উক্তিটি কে দিয়েছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী এই উক্তিটি দিয়েছিলেন। অবশ্যই তোমরা এই ক্ষেত্রে স্বামী দয়ানন্দ সরস্বতীর যদি নাম না থাকে তাহলে অবশ্যই এটা মনে রাখবে মূলা শঙ্কর, অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নাম হচ্ছে মূলা শঙ্কর বা মূল শঙ্কর। তাহলে এই অপশনটা যদি না থাকে তাহলে এটা আমাদের আনসার চুজ করতে হবে। তাহলে ব্যাক টু দি বেদাস এই উক্তি এই হিস্টোরিক্যাল স্লোগান বা স্টেটমেন্টটি কার ছিল? না আমাদের আনসার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী বা মূলা শঙ্কর। পরবর্তী পয়েন্ট নাম্বার 3 আমাদের দেওয়া রয়েছে জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? না এটা হয়ে যাবে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী পয়েন্ট নাম্বার 4 দেওয়া আছে আমাদের জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এই দুটো কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স রয়েছে। এই কোয়েশ্চেনে বলা হয়েছে জয় জওয়ান জয় কিষান, আর এটাতে বলা হয়েছে জয় জওয়ান জয় কিষান অ্যান্ড জয় বিজ্ঞান। তাহলে এই যদি তিনটে কথাই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। অবশ্যই এই কোয়েশ্চেনটা অনেকেরই কনফিউশন হয়, তাহলে এই কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের অটল বিহারী বাজপেয়ী। যদি কোয়েশ্চেন আমাদের বলা হয় জয় জওয়ান জয় কিষান তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে লাল বাহাদুর শাস্ত্রী, আর যদি জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান বলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী পেজে আমাদের দেওয়া রয়েছে ইনকলাব জিন্দাবাদ। এই ইনকলাব জিন্দাবাদ এই ওয়ার্ডটি বা স্লোগানটি কে দিয়েছিলেন? না এটার আনসার হয়ে যাবে আমাদের ভগৎ সিং। অবশ্যই এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যদি কোয়েশ্চেন আমাদের বলা হয় যে ইনকলাব জিন্দাবাদ এই ওয়ার্ডটি কয়েন্ড কে করেছিলেন? কয়েন্ড বাই। এই কোয়েশ্চেনটি তিনটি ভাবে হয়, একটি হচ্ছে কয়েন্ড বাই, আর একটা কোয়েশ্চেন হয় রিটেন বাই, আর একটা হয়ে যাবে পপুলারাইজড বাই। তাহলে যদি তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে ইনকলাব জিন্দাবাদ এই ওয়ার্ডটি কয়েন্ড কে করেছিলেন? না সেটার আনসার হয়ে যাবে আমাদের হসরত মোহানি। আনসার হয়ে যাবে হসরত মোহানি। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে যদি বলা হয় অন্যভাবে রিটেন বাই, অর্থাৎ এই ইনকলাব জিন্দাবাদ এই ওয়ার্ডটি রিটেন বাই, ইনকলাব জিন্দাবাদ ওয়ার্ড রিটেন বাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে মোহাম্মদ ইকবাল, এমডি ইকবাল। তাহলে যদি বলা হয় কয়েন্ড বাই হসরত মোহানি, রিটেন বাই যদি বলা হয় তাহলে মোহাম্মদ ইকবাল, আর যদি বলা হয় পপুলারাইজড বাই যদি বলা হয় ইনকলাব জিন্দাবাদ পপুলারাইজড বাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে ভগৎ সিং রাইট আনসার। ভগৎ সিং এর ক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন অবশ্যই তোমরা মনে রাখবে যে তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন। 1907 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। লালপুর ডিস্ট্রিক্ট অফ পাঞ্জাবে তিনি 1907 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে
তার যেদিনে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ 23 মার্চ, এই 23 মার্চ এই দিনটাকে আমরা সেলিব্রেট করে থাকি শহীদি দিবস হিসাবে। শহীদি দিবস, শহীদি দিবস অর্থাৎ এই 23 তারিখটাকে, মার্চ মাসের 23 তারিখটাকে আমরা শহীদি দিবস হিসেবে সেলিব্রেট করে থাকি, যেদিন আমাদের ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তী পয়েন্ট আমাদের দেওয়া রয়েছে জয় হিন্দ বা দিল্লি চলো। জয় হিন্দ বা দিল্লি চলো এই উক্তি বা স্লোগানটি কে দিয়েছিলেন? সেটার আনসার হয়ে যাবে আমাদের সুভাষ চন্দ্র বোস। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের সুভাষ চন্দ্র বোস। দিল্লি চলো এই স্লোগানটি দিয়েছিলেন আমাদের সুভাষ চন্দ্র বোস। এই ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর পক্ষে তোমরা অবশ্যই এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখবে যে সুভাষচন্দ্র বসুর ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়া তিনি 1930 সালে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 1930 সালে কলকাতার মেয়র হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। এই পয়েন্টটা তোমরা অবশ্যই মনে রাখবে। 1930 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস কলকাতার মেয়র হিসেবে তিনি জয়েন করেছিলেন। এছাড়া 1939 সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দল তিনি গঠন করেছিলেন। পরবর্তী পয়েন্ট আমাদের দেওয়া রয়েছে পূর্ণ স্বরাজ বা আই অ্যাম আ সোশ্যালিস্ট হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ। এই তিনটে উক্তি আলাদা আলাদা উক্তি, কিন্তু এই তিনটে উক্তি করেছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু বা JL নেহেরু। তাহলে যদি কোয়েশ্চেন করা হয় পূর্ণ স্বরাজ এই উক্তিটি কার, সেটার আনসার হয়ে যাবে JL নেহেরু। যদি কোয়েশ্চেন করা হয় আই অ্যাম আ সোশ্যালিস্ট এই উক্তিটি কার, সেটারও আনসার হয়ে যাবে JL নেহেরু বা পণ্ডিত জওহরলাল নেহেরু। হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ এই উক্তিটি হয়ে যাবে আমাদের JL নেহেরুর। পরবর্তী পয়েন্ট দেওয়া রয়েছে কর মত দো অর্থাৎ ডোন্ট গিভ ট্যাক্স। ডোন্ট গিভ ট্যাক্স বা কর মত দো এই উক্তিটি কে করেছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল কিন্তু ডোন্ট গিভ ট্যাক্স এই উক্তিটি করেছিলেন। পরবর্তী পয়েন্ট আমাদের দেওয়া রয়েছে সম্পূর্ণ ক্রান্তি। সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন, সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন এই উক্তিটি কে দিয়েছিলেন? জেপি নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ এই উক্তিটি দিয়েছিলেন। জেপি নারায়ণ বা জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন এই উক্তিটি দিয়েছিলেন। পরবর্তী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটি WBCS পরীক্ষায় বহুবার এসেছে। WBCS শুধু নয়, স্টেট লেভেলের ও সেন্ট্রাল গভর্নমেন্টের বহু পরীক্ষায় বহুবার এই কোয়েশ্চেনটি এসেছে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের BG তিলক বা বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। BG তিলক বা বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা মনে রাখবে BG তিলকের ব্যাপারে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন। গীতা রহস্য ইম্পর্টেন্ট বই হিসেবে তার মনে রাখবে গীতা রহস্য। এই গীতা রহস্য এই বইটি কে লিখেছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের BG তিলক। পরবর্তী দেওয়া রয়েছে আমাদের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা আমারা এই উক্তিটি কার? না এটার আনসার হয়ে যাবে আমাদের মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল হয়ে যাবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা এই উক্তিটির আনসার হয়ে যাবে আমাদের মোহাম্মদ ইকবাল। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এই কোয়েশ্চেনটি বহুবার পরীক্ষায় এসেছে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এই উক্তিটি কার? না এটার আনসার হয়ে যাবে আমাদের মদন মোহন মালব্য হয়ে যাবে, মালব্য হয়ে যাবে এটার সঠিক আনসার। সত্যমেব জয়তে মদন মোহন মালব্য এটা হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি সাইমন গো ব্যাক।
সাইমন গো ব্যাক এই উক্তিটি কে দিয়েছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়। লালা লাজপত রায় সাইমন কমিশনের আগেনস্টে এই উক্তিটি দিয়েছিলেন। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল। পরবর্তী পয়েন্ট দেওয়া রয়েছে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি এই উক্তিটি দিয়েছিলেন যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। পরবর্তী কোয়েশ্চেন, every blow on my body will prove a nail in the coffin of the British Empire. Every blow on my body will prove a nail in the coffin of the British Empire. এই উক্তিটি কার? না এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন, যেটা সঠিক আনসার হবে সেটা হয়ে যাবে লালা লাজপত রায়, তিনিও এই উক্তিটি কিন্তু দিয়েছিলেন। এভরি ব্লো অন মাই বডি উইল প্রুভ আ নেল ইন দ্য কফিন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এটার আনসার হয়ে যাবে আমাদের লালা লাজপত রায়। পরবর্তী পয়েন্ট যেটা দেওয়া রয়েছে আমাদের সব লাল হো জায়গা, সব লাল হো জায়গা এই উক্তিটি কে দিয়েছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের রণজিৎ সিং। রণজিৎ সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শের ই পাঞ্জাব এই উপাধিটি কাকে দেওয়া হয়? শের ই পাঞ্জাব এই উপাধিটি কাকে দেওয়া হয়? এই প্রশ্নের কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করে উত্তর জানাবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি মুসলিম ওয়ার ফলিশ দে ডিমান্ডেড প্রোটেকশন অ্যান্ড হিন্দুজ ওয়ার অলসো ফলিশ দে রিজেক্টেড দ্যাট ডিমান্ড। এই উক্তিটি কে দিয়েছিলেন? না এটার সঠিক আনসার হয়ে যাবে আমাদের আবুল কালাম আজাদ হয়ে যাবে এটার সঠিক উত্তর। আবুল কালাম আজাদ কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন। পরবর্তী পয়েন্টে আমাদের দেওয়া রয়েছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। এই উক্তিটি কে দিয়েছিলেন? আমাদের রুসো। এই উক্তিটি দিয়েছিলেন আমাদের রুসো। তোমরা যারা মিসলেনিয়াস 2024 সালের কোয়েশ্চেন পেপার সলভ করেছো তারা জিকে পার্টের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটি অবশ্যই ফেস করেছো, অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। এই কোয়েশ্চেনটি আমাদের 2024 সালের মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু এসেছে এই কোয়েশ্চেনটি। তো এটার আমাদের সঠিক আনসার হয়ে যাবে রুসো। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে আমাদের এই রুসোকে শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক যদি বলা হয় তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের রুসো। পরবর্তী পয়েন্টে দেওয়া রয়েছে ইউ উইল নট বি পানিশড ফর ইউর অ্যাঙ্গার, ইউ উইল বি পানিশড বাই ইউর অ্যাঙ্গার। এই উক্তিটি কার? না এটার আনসার হয়ে যাবে আমাদের গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হয়ে যাবে এটার সঠিক আনসার। ইউ উইল নট বি পানিশড ফর ইউর অ্যাঙ্গার, ইউ উইল বি পানিশড বাই ইউর অ্যাঙ্গার। এই উক্তিটি কার হয়ে যাবে? আমাদের গৌতম বুদ্ধ। পরবর্তী পয়েন্ট, লাইট ইজ দ্য শ্যাডো অফ গড। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আপকামিং এক্সাম। লাইট ইজ দ্য শ্যাডো অফ গড এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের প্লেটো। দার্শনিক প্লেটো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, নেক্সট আমাদের বলা হয়েছে বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হ্যাভেন। এই উক্তিটির আমাদের আনসার হয়ে যাবে জন মিল্টন। পরবর্তী দেওয়া আছে আই এম গিভিং ইউ আ মুসলিম স্টেট, আই এম গিভিং ইউ আ মুসলিম স্টেট বা পার্টিশন অফ বেঙ্গল ইজ আ স্যাটেল ফ্যাক্ট, পার্টিশন অফ বেঙ্গল ইজ আ স্যাটেল ফ্যাক্ট। এই উক্তিটি কার? না এটার উক্তিটি হয়ে যাবে আমাদের সঠিক আনসার লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু এই উক্তিটি করেছিলেন আই এম গিভিং ইউ আ মুসলিম স্টেট অর পার্টিশন অফ বেঙ্গল ইজ আ স্যাটেল ফ্যাক্ট। এই উক্তিটি হয়ে যাবে লর্ড কার্জন। পরবর্তী পয়েন্টে আমাদের দেওয়া আছে I will unsettle the settled fact, I will unsettle the settled fact। এই উক্তিটি আমাদের হয়ে যাবে এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি হয়ে যাবে সঠিক আনসার। এই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এই কোয়েশ্চেনটি আমাদের পরীক্ষায় এসেছে। পরবর্তী বলা হয়েছে an eye for eye only ends up making the whole world blind। এটা একটা উক্তি। আর একটা উক্তি দেওয়া রয়েছে আনটাচেবিলিটি ইজ আ ক্রাইম अगेंस्ट গড অ্যান্ড ম্যানকাইন্ড। এই উক্তিটি হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর হয়ে যাবে এই উক্তিটা। তোমরা যারা এই আগের বছরের WBCS পরীক্ষার কোয়েশ্চেন পেপার সলভ করেছো তারা এই কোয়েশ্চেনটি ফেস করেছো an eye for eye only ends up making the whole world blind। এই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের WBCS পরীক্ষায় এসেছিল।
অর্থাৎ এই ক্লাসের যে আমাদের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করা হচ্ছে থিওরি ক্লাসগুলোতে, এই কোয়েশ্চেনগুলো আমাদের শুধু ডাব্লিউবিসিএস পরীক্ষা নয়, ডাব্লিউবিসিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল পরীক্ষা বা এসআই পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী কোয়েশ্চেন আমাদের দেওয়া হয়েছে, দ্য truth and non-violence are my god, truth and non-violence are my god, or do or die, করো या মরো। এই উক্তিটি হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী হয়ে যাবে এই উক্তিটা। অবশ্যই তোমরা এই মহাত্মা গান্ধীর এক্সট্রা পয়েন্ট হিসেবে মনে রাখবে যে মহাত্মা গান্ধী 1869 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটার আনসার হয়ে যাবে আমাদের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে তিনি 1893 এপ্রিলে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন এবং ভারতে ফিরেছিলেন 1915-এ। অর্থাৎ 1893 সালে তিনি সাউথ আফ্রিকায় গিয়েছিলেন এবং ভারতে ফিরেছিলেন 1915। এটা আমাদের কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে যে গান্ধীজি কখন ভারতে ফিরেছিলেন। তো এটার আনসার হয়ে যাবে আমাদের 1915। এছাড়া তোমরা এই ক্ষেত্রে অবশ্যই একটা এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে মনে রাখবে, সেটা হচ্ছে যে এই আমাদের মহাত্মা গান্ধী তার অটোবায়োগ্রাফির নাম কি? অটোবায়োগ্রাফি অফ মহাত্মা গান্ধী, অটোবায়োগ্রাফি। এটা মনে রাখবে অবশ্যই যে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফির নাম হয়ে যাবে আমাদের দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট, দ্য স্টোরি অফ মাই experiments with truth। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হয়ে যাবে এটার আনসার। যদি বলা হয় মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফির নাম কি, তাহলে এটার আনসার হয়ে যাবে আমাদের দ্য এক্সপেরিমেন্ট অফ মাই ট্রুথ। পরবর্তী আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হয়ে যাচ্ছে বম্ব অ্যান্ড পিস্টল ডোন্ট মেক আ রেভলিউশন, দ্য সোর্ড অফ রেভলিউশন ইজ শার্পেন্ড অন দ্য উইটনিং স্টোন অফ আইডিয়াস। এই উক্তিটি হয়ে যাবে আমাদের ভগৎ সিং এর হয়ে যাবে এই উক্তিটা। অবশ্যই এই কোয়েশ্চেনগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে, কারণ এই কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট আমাদের দেওয়া রয়েছে আরাম হারাম হ্যায়, এই উক্তিটি কার? না এটার সঠিক আনসার হয়ে যাবে আমাদের জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরুর উক্তি হয়ে যাবে আরাম হারাম হ্যায়। তারপরে দেওয়া রয়েছে পিস বিগেন উইথ স্মাইল, এই উক্তিটি কার? না এটা হয়ে যাবে আমাদের মাদার ট্রেজার হয়ে যাবে এই উক্তিটি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে মাদার ট্রেজা কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, মাদার ট্রেজা শান্তিতে কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড ইজ ম্যান, এই উক্তিটি হয়ে যাবে আমাদের আলেকজান্ডার পোপের এটা উক্তি হয়ে যাবে। পরবর্তী আমাদের পয়েন্ট দেওয়া রয়েছে যেটা সেটা দেখতে পাচ্ছি রিলিজিয়ান ইজ দ্য অফিম অফ দ্য পিপল, এটা হয়ে যাবে আমাদের কার্ল মার্কসের উক্তি হয়ে যাবে রিলিজিয়ান ইজ দ্য অফিম অফ দি পিপল। নেক্সট, জাস্ট অ্যাজ উড নট লাইক টু বি আ স্লেভ, আই উড নট লাইক টু বি আ মাস্টার, জাস্ট অ্যাজ উড নট লাইক টু বি আ স্লেভ, আই উড নট লাইক টু বি আ মাস্টার, এই উক্তিটি হয়ে যাবে আমাদের আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 44 প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। নেক্সট পয়েন্টে আমাদের বলা হয়েছে যে গরিবি হাটাও বা রিমুভ পভার্টি, এই উক্তিটি আমাদের হয়ে যাবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী পয়েন্ট আমাদের বলা হয়েছে ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল বাই নেচার। ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল বাই নেচার, এই উক্তিটি হয়ে যাবে আমাদের অ্যারিস্টোটল, বিখ্যাত দার্শনিক অ্যারিস্টোটল হয়ে যাবে এই উক্তি। নেক্সট পয়েন্টে বলা হয়েছে আমাদের ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, এই উক্তিটা হয়ে যাবে আমাদের দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি হয়ে যাবে আমাদের ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। নেক্সট পয়েন্টে আমাদের বলা হয়েছে ইফ লাভ দ্য নেশন ইজ আ ক্রাইম দেন আই অ্যাম আ ক্রিমিনাল। ইফ লাভ দ্য নেশন ইজ আ ক্রাইম দেন আই অ্যাম আ ক্রিমিনাল, এই উক্তিটি হয়ে যাবে আমাদের অরবিন্দ ঘোষের উক্তি। অরবিন্দ ঘোষের উক্তি হয়ে যাবে ইফ লাভ দ্য নেশন ইজ আ ক্রাইম দেন আই অ্যাম আ ক্রিমিনাল। মহারিষি হিসেবে কিন্তু আমাদের অরবিন্দ ঘোষকে ডাকা হতো। অরবিন্দ ঘোষের এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা অবশ্যই মনে রাখবে যে তিনি একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার হিসেবে পরিগণিত ছিলেন। নেক্সট পয়েন্টে মনে রাখবে মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ আউট এভরি টিয়ার্স ফ্রম এভরি আই। মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ আউট এভরি টিয়ার্স ফ্রম এভরি আই, এই উক্তিটি হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি হয়ে যাবে মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ আউট এভরি টিয়ার্স ফ্রম এভরি আই। আমাদের আজকের ক্লাসে এতটাই ডিসকাশন ছিল। এই অবধি যে সমস্ত স্লোগানগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষায় আসা স্লোগান এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে এখানে ডিসকাশন করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে এবং যে পয়েন্টগুলোকে ডিসকাশন করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা দুটো ইম্পর্টেন্ট হোমওয়ার্ক কোয়েশ্চেন রেখেছি। অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর সঠিক আনসার তোমরা কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের বলা হয়েছে ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ। ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ সেড বাই, ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ সেড বাই, এটা আমাদের অপশন দেওয়া আছে অপশন এ তে সর্দার বল্লভভাই পটেল, অপশন বি তে দেওয়া আছে মহাত্মা গান্ধী, অপশন সি তে দেওয়া আছে বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক, আর অপশন ডি তে দেওয়া আছে ভগৎ সিং। এটা তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন হিসেবে রাখা হয়েছে। অবশ্যই তোমরা এর আনসার কমেন্ট করে জানাবে। এটা একটা কোয়েশ্চেন। আর দ্বিতীয় হোমওয়ার্ক যেটা রাখা হয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের আ থিঙ্ক অফ বিউটি, আ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার সেড বাই। অপশন রয়েছে ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, উইলিয়াম শেক্সপিয়ার, আর অপশন ডিতে রয়েছে দেওয়া আছে বেরন। এটাও তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন হিসেবে রাখা রয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্টগুলো তোমরা কোয়েশ্চেন নাম্বার এবং সেই অপশন যেটা আছে সেই অপশনটা লিখে কিন্তু জানাবে, তাছাড়া আমাদের বুঝতে কনফিউশন হয়। তো আজকের ক্লাসে এতটাই ছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি উপযোগী করে মনে হয় তোমাদের, ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ। তোমাদের প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও।